ज्ञानतिमिरान्धज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमाचार्यपदाय निताय कृपापदायिने गौरकथासमुदाय नवग्रामोचारिणे। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशकारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिसे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो वृन्दाय तुलसीदेव्यै केशवसुता कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা 41। ব্যবসায়িকা বুদ্ধিরেকোঃ পুরুনন্দন বহু শাখা হন্যস্তস্য বুদ্ধিয়োঃ ব্যবসায়িনাম। এই শ্লোকের অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়িকা বুদ্ধি একনিষ্ঠ। হে পুরুনন্দন, অস্থির চিত্তে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ভগবান শ্রীকৃষ্ণ এখন ভক্তি যোগ সম্বন্ধে আমাদেরকে বলা শুরু করেছেন, উপদেশ দিচ্ছেন যে যারা এই পথ অবলম্বন করেছেন। কোন পথ? এই ভক্তি যোগ, ভক্তির পথ। যারা ভক্তি অর্থাৎ কৃষ্ণ ভাবনামিত হয়ে কর্ম করেন তারা হচ্ছে নিশ্চয়িকা বুদ্ধি অর্থাৎ ব্যবসায়িকা বুদ্ধি, মানে তারা হচ্ছে একনিষ্ঠ। তাদের বুদ্ধি হচ্ছে বিশ্বাস, যে তারা জানে যে ভগবানের কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করলে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে তাদের শ্রীকৃষ্ণের ধামে নিয়ে যাবেন। এই বিশ্বাস রেখে তারা এই পথ অবলম্বন করেছিল। তাই ভগবান বলছেন যে হে পুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট। অর্থাৎ যারা অস্থির চিত্ত, তাদের চিত্ত স্থির নয়, তাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট। যাদের মন স্থির নয় তারা কি করে? দেবতাদের পুজো করে এবং তারা আজ এই দেবতা কাল ওই দেবতা লাভের আশায় পুজো করে। তাই তাদের বলছে বহু শাখা বিশিষ্ট বহুমুখী। তারা একনিষ্ঠ নয়, তারা ভগবান আর দেবতার মধ্যে পার্থক্য বোঝে না। তারা সবকিছুতে মনে করে এক, ভগবান এবং দেবতা এক। এটি হচ্ছে মহা অপরাধ। ভগবান আর দেবতাকে সমান ভাবলে সেটা হচ্ছে মহা অপরাধ। এটা হচ্ছে যারা ভগবানের সেবা করে তাদের অন্য কোনো কিছু সেবা করার আর দরকার পড়ে না। প্রত্যেকেরই কর্তব্য আছে, পরিবারের প্রতি, সামাজিক প্রতি, দেশের প্রতি, নাগরিক হিসাবে প্রতি। কিন্তু বলছে যদি ভগবানের সেবা করা হয় তাহলে তার সমস্ত কর্তব্য করা হয়ে যায়। ভগবান হচ্ছেন এমনই একজন আছেন, হচ্ছে গাছের গোড়ায় জল দিলে যেরকম শাখা বিশাখা সেটা জল দিতে লাগে না, সেরকম যদি ভগবানের সেবা পুজো করা হয় তাহলে আর কোনো কিছু কর্তব্য কর্ম আমাদের আর থাকলো না। আমাদের শুধু সদ্গুরু উপদেশ মেনে, তার নির্দেশ মেনে আমাদের সেভাবে চলতে হবে। তাহলে আমাদের সদ্গুরু আমাদের দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত করবে এবং এই জ্ঞানের প্রভাবে আমরা ভগবানের কাছে
গোলক বৃন্দাবনে একদিন পৌঁছে যাবেন। ভগবান এইটাই এই শ্লোকে বলার উপদেশ দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জয় শ্রীমদ ভগবদ গীতা, জগৎগুরু কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। গীতায় বন্দে হরি জয়।